আসসালামু আলাইকুম সবাইকে। সম্প্রতি বিভিন্ন চাকরির পরীক্ষায় ইংরেজি বিষয়ে যেসব প্রশ্ন আসছে সেসব প্রশ্ন থেকে বাছাই করা সব প্রশ্ন নিয়ে আমাদের আজকের আয়োজন। আশা করি সঙ্গেই থাকবেন। চুজ দ্য কারেক্ট প্রিপোজিশন। দ্য টেবিল ইজ শূন্যস্থান, এরপর এসে দ্য মিডিল, আবার শূন্যস্থান দ্য রুম। তাহলে লক্ষ্য করুন এখানে শূন্যস্থানে হবে কিন্তু দ্য টেবিল ইজ ইন দ্য মিডিল অফ দ্য রুম। এখানে কিন্তু বলা হয়েছে যে দ্য টেবিল ইজ ইন দ্য মিডিল অফ দ্য রুম, অর্থাৎ রুমের মধ্যে টেবিল রয়েছে, যে কারণে ইন এবং রুমের অর্থাৎ এর বোঝানোর জন্য অফ দ্য রুম। হুইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ সঠিক বাক্য নিচের কোনটি। লক্ষ্য করুন এখানে সঠিক বাক্য কিন্তু এ নাম্বার। ইন দ্য অ্যাক্সিডেন্ট এ নাম্বার অফ প্যাসেঞ্জার্স ওয়ার ডেড। এখানে বি নাম্বারে যেখানে আসছে যে এভরিওয়ান ওয়ার, এবং ডি নাম্বারে আছে ইজ, এভরিওয়ান এবং ইজ। এভরিওয়ান এবং ইজ থাকার কারণে এখানে কিন্তু প্লুরাল ভার্ব ওয়ার এবং এই যে আর, ইজ অফ দ্য বয়েজ আর, ওয়ার এবং আর হবে না, যে কারণে এই দুইটা বাক্য কিন্তু সঠিক নেই। অন্যদিকে সি নাম্বারে যেইটা আছে, অন্যদিকে সি নাম্বারে হচ্ছে এ নাম্বার অফ। এ নাম্বার অফের পরে কিন্তু যে কোশ্চেন আছে এটা কিন্তু সিঙ্গুলার নাউন আছে, কিন্তু এ নাম্বারের পরে নাম্বার অফের পরে কখনো কিন্তু সিঙ্গুলার নাউন হবে না, হবে প্লুরাল নাউন, যে কারণে এটিও কিন্তু সঠিক নাই। তাই সঠিক হচ্ছে এ নাম্বার। চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড অ্যাস্টিউট। অ্যাস্টিউট যার অর্থ হচ্ছে বিচক্ষণ, চতুর অথবা কৌশলী, এ জাতীয় অর্থ বোঝায়। অন্যদিকে ইনজেনিয়াস যার অর্থও কিন্তু বিচক্ষণ বা চতুর, এ জাতীয় বোঝায়, যে কারণে সিনোনিম হচ্ছে ইনজেনিয়াস। চুজ দ্য কারেক্ট অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ইপিডেমিক। ইপিডেমিক যার অর্থ হচ্ছে মহামারী বা বিস্তীর্ণ অঞ্চলে একই সময়ে ছড়িয়ে পড়া সংক্রামক রোগকে ইপিডেমিক বলা হয়। তাহলে যদি এর অ্যান্টোনিম আমরা করি তাহলে পাবো হচ্ছে এন্ডেমিক। কারণ এন্ডেমিক যার অর্থ হচ্ছে নির্দিষ্ট এলাকায় সংক্রমিত রোগ। এখানে ইপিডেমিক দ্বারা বোঝা হচ্ছে সর্বত্র অঞ্চলে, অর্থাৎ সর্বত্র অঞ্চলে ছড়িয়ে পড়া রোগ, এবং এন্ডেমিক যার অর্থ হচ্ছে নির্দিষ্ট এলাকা, অর্থাৎ একটাই সর্বত্র আর একটা হচ্ছে নির্দিষ্ট। চুজ দ্য কারেক্ট কনভারসেশন ইন্টু সিম্পল ফর্ম অফ দ্য সেন্টেন্স। করোনাভাইরাস হ্যাজ অ্যাটাকড দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ হ্যাজ মেনটেইনড এ হাই গ্রোথ রেট অফ ইটস ইকোনমি। এখন যদি আমরা করোনাভাইরাস হ্যাজ অ্যাটাকড দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ হ্যাজ মেনটেইনড এ হাই গ্রোথ রেট অফ ইটস ইকোনমি, এখন এইটার যদি আমরা সিম্পল করি, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে রূপান্তর করি, তাহলে আমরা পাবো হচ্ছে ইনস্পাইট অফ, অর্থাৎ ডি নাম্বার, ইনস্পাইট অফ করোনা ভাইরাস অ্যাটাক ইন দ্য ওয়ার্ল্ড, বাংলাদেশ হ্যাজ মেনটেইনড এ হাই ইকোনমিক গ্রোথ রেট। চুজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন অফ দ্য সেন্টেন্স জাহারা নোস হাউ টু সুইম। তাহলে এই সেন্টেন্সটির যদি আমরা ট্যাগ কোশ্চেন করি তাহলে অবশ্যই কিন্তু হবে ডাজেন্ট শি। কারণ লক্ষ্য করুন এখানে জাহারা এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যে কারণে এখানে এস আছে, অর্থাৎ নোস থাকার কারণে ডাজের সঙ্গে নট হবে। কারণ যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাহলে অবশ্যই ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে আমাদের নট আনতে হবে, অর্থাৎ ডাজেন্ট শি হচ্ছে এর সঠিক ট্যাগ কোশ্চেন। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ দ্য প্রভাব, অর্থাৎ সঠিক প্রবাদ নিচের কোনটি। চড়ে চড়ে মাসতুতো ভাই, এর সঠিক প্রবাদ হচ্ছে বি নাম্বার, বার্ডস অফ দ্য সেম ফাদার ফ্লক টুগেদার। হি লাভস হিমসেলফ, এখানে আন্ডারলাইন যে ওয়ার্ড তা হচ্ছে হিমসেলফ। এই হিমসেলফ হচ্ছে এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন। কারণ লক্ষ্য করুন যে এখানে
উক্ত বাক্যটির যে পার্সোনাল প্রোনাউন হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, এর অবজেক্ট ফর্ম হিম, এবং এর সঙ্গে সেলফ যুক্ত হয়ে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তিকে নির্দেশ করায় এটা হিমসেলফ হয়েছে, এবং এটা কিন্তু এই কারণে রিফ্লেক্সিভ প্রোনাউন। চুজ দ্য কারেক্ট ওয়ার্ডস টু কমপ্লিট দ্য সেন্টেন্স। তাহলে এই নিচের যে সেন্টেন্সটি এটি আমাদের কমপ্লিট করতে হবে। প্রথমে রয়েছে শূন্যস্থান, এরপরে রয়েছে ইন দ্য ফিল্ড ইজ ফিলিং চিক। তাহলে প্রথমে হবে হচ্ছে অন অফ দ্য প্লেয়ার্স। এখন অন অফ দ্য অর্থাৎ অন অফ যদি থাকে এরপরে নাউনটি কিন্তু সর্বদা প্লুরাল হবে। অন অফের পরে নাউনটি প্লুরাল হওয়ার কারণে এখানে কিন্তু প্লেয়ার্স অর্থাৎ প্লুরাল বসছে। এবং আরেকটি নিয়ম, তা হচ্ছে উক্ত বাক্যটিতে সিঙ্গুলার ভার্ব কিন্তু ইজ ব্যবহৃত হয়েছে, তাই অন অফ দ্য শুরু বাক্যে সিঙ্গুলার ভার্ব হয়, কিন্তু অন অফের পরে নাউনটি প্লুরাল হয়, যে কারণে এ নাম্বার সঠিক। দ্য অ্যাপ্রোপ্রিয়েট প্লুরাল ফর্ম অফ দ্য ওয়ার্ড স্ট্রেটাম ইজ। স্ট্রেটাম যার অর্থ হচ্ছে স্তর বা ধাপ এমন বোঝায়। তাহলে এর যদি আমরা প্লুরাল করি তাহলে প্লুরাল নাম্বার হবে স্ট্রাটা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ নিচের সঠিক বাক্য কোনটি? সঠিক বাক্য এ নাম্বার, মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার। এখন একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে এখানে কিন্তু আছে বি নাম্বার যে বাক্যটা, তা হচ্ছে মাই ফ্রেন্ড হ্যাজ গট ব্রাউন আই। আই কিন্তু একটা কাউন্টেবল নাউন এবং মানুষের চোখ হয় দুইটি, যে কারণে কখনো কিন্তু আই হবে না, আয়ের সঙ্গে হবে আইস। যদি আইস থাকতো তাহলে বাক্যটি সঠিক থাকতো, যেহেতু আইস নেই সেহেতু বাক্যটি সঠিক নয়। অন্যদিকে দ্বিতীয় সি নাম্বারের যে সেন্টেন্সটি তা হচ্ছে হেয়ার্স আছে। এখানে হেয়ার্স কিন্তু আনকাউন্টেবল নাউন। এখন আনকাউন্টেবল নাউন হওয়ার কারণে এখানে কিন্তু হেয়ার্স হবে না, শুধুমাত্র হেয়ার হবে, অর্থাৎ এস হবে না। এবং সর্বশেষে যে বাক্যটি তা হচ্ছে হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার। এখন যখনই বলা হবে যে হি ইজ গোয়িং টু বাই সাম নিউ চেয়ার, সাম কথাটা উল্লেখ থাকার পরে কখনো কিন্তু চেয়ার অর্থাৎ সিঙ্গুলার ওয়ার্ড হবে না, এখানে হবে হচ্ছে প্লুরাল নাউন, হবে হচ্ছে চেয়ার্স। যদি চেয়ার্স থাকতো তাহলে বাক্যটি সঠিক থাকতো। এখন আমরা এর দিকে যদি ফলো করি, এ নাম্বারের দিকে ফলো করি, তাহলে কিন্তু প্রত্যেকটি ওয়ার্ডে কিন্তু এখানে যথাযথ ব্যবহার আছে। কারণ মাই ফ্রেন্ড ইজ গোয়িং টু বাই সাম নিউ ফার্নিচার, ফার্নিচারের কিন্তু কখনো কোনো প্লুরাল ফর্ম হয় না, কারণ ফার্নিচার সর্বদাই সিঙ্গুলার প্লুরাল একই ফর্ম থাকে, যে কারণে এখানে হচ্ছে ফার্নিচার, অর্থাৎ বাক্যটি কিন্তু সঠিক আছে। অ্যান্টোনিম অফ রিকন্ডাইটিস। এখন রিকন্ডাইট যার অর্থ হচ্ছে দুর্বোধ্য, গুপ্ত অথবা নিগুড় এ জাতীয় শব্দ, তাহলে এর অ্যান্টোনিম হবে ম্যানিফেস্ট। কারণ ম্যানিফেস্ট যার অর্থ হচ্ছে সুস্পষ্ট বা প্রতিভাত অথবা স্পষ্টতর, অর্থাৎ স্পষ্ট এমন জিনিসকে কিন্তু ম্যানিফেস্ট দ্বারা অভিহিত করা হয়, যে কারণে এটি কিন্তু শুদ্ধ অ্যান্টোনিম। হোয়াট ইজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স? অর্থাৎ এখানে যে সেন্টেন্সটি রয়েছে তা হচ্ছে হাউ আর ইউ গেটিং অন ইন ইউর নিউ জব। এখন গেটিং অন যার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া, চালিয়ে যাওয়া দ্বারা বোঝানো হয়, অর্থাৎ এর মিনিং হলো ম্যানেজিং যার অর্থ কিন্তু দাঁড়ায় চালিয়ে যাওয়া। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট পেয়ার অফ ওয়ার্ডস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এখন এখানে শূন্যস্থান কোনটি বসবে, কোনটি বসালে এই বাক্যটি আমাদের সঠিক হবে? অর্থাৎ থট ইটস ডিফিকাল্ট টু ক্রস দ্য রিভার, ডোন্ট গিভ আপ। তাহলে তো ইটস ডিফিকাল্ট টু ক্রস দ্য রিভার, ডোন্ট গিভ আপ, এটি যদি বসায় তাহলে অর্থ হবে হচ্ছে যদিও নদী অতিক্রম করা কঠিন তবুও আশা ছেড়ে দিও না। এখানে গিভ আপ অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া বা ত্যাগ করা এ জাতীয় অর্থ বোঝায়। এখানে গিভ আপ যদি বসায় তাহলে কিন্তু বাক্যটি সম্পূর্ণ হয়।
দ্য পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ওয়ার্ড বাইট ইজ, বাইট যার অর্থ হচ্ছে কামড়ানো, তাহলে বাইটের যদি পাস্ট পার্টিসিপল করি তাহলে পাবো হচ্ছে বিটেন, কারণ বাইট, বিট, বিটেন, এখানে বিট হচ্ছে পাস্ট ফর্ম এবং বাইট প্রেজেন্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে বিটেন। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস ইন দ্য সেন্টেন্স। ইফ উই একটা শূন্যস্থান, এই শূন্যস্থান হবে হচ্ছে লিভড। ইফ উই লিভড নিয়ার কক্সবাজার উই উড গো দেয়ার মোর অফেন। এখন এখানে লিফট হওয়ার একটাই কারণ, তা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী ইফ ক্লজটি যদি সিম্পল পাস্ট টেন্সে হয়, অর্থাৎ এখানে যদি আমরা লিভড বসাই তাহলে এই যে ইফ ক্লজ এটি কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাবে, কারণ উই লিভড নিয়ার কক্সবাজার এটি কিন্তু সিম্পল পাস্ট টেন্স হয়ে যাচ্ছে। তাহলে সিম্পল পাস্ট টেন্স যদি হয়ে যায় তাহলে অপর ক্লজটি অবশ্যই সাবজেক্টের পর উড প্লাস মূল ভার্ব বসবে। এখানে কিন্তু ঠিক এমনই, প্রথমে আছে সাবজেক্ট, এরপর উড এবং তারপরে আছে মূল ভার্ব, অর্থাৎ এখানে লিভড বসানোর পর সেন্টেন্সটি কিন্তু সম্পূর্ণ হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম অনুযায়ী। চুজ দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ সাম, অর্থাৎ সামের সঠিক ব্যবহার এখানে কোন সেন্টেন্সটিতে হয়েছে। লক্ষ্য করুন, আমরা সবাই জানি যে সামের পর যে নাউনটি থাকবে সেই নাউনটি কিন্তু অবশ্যই প্লুরাল হবে। তাহলে এখানে প্রথম যেটা আছে সেখানে কিন্তু সাম নিউ শু রয়েছে, সাম নিউ শু কিন্তু হবে না, এটা সিঙ্গুলার নাউন অর্থাৎ প্লুরাল নাউন হবে, অর্থাৎ যদি শুস হতো তাহলে কিন্তু সঠিক হতো, যে কোনো এটি সঠিক নয়। অন্যদিকে বি নাম্বার কিন্তু সাম অ্যাপেলস, এখানে কিন্তু সামের সঠিক ব্যবহার হয়েছে, যে কোনো বি নাম্বার কিন্তু সঠিক। এবার একটু সি নাম্বার দেখি, এখানে কিন্তু আছে সাম মিউজিক, এটাও কিন্তু সঠিক, কারণ মিউজিকের কিন্তু কোনো প্লুরাল ফর্ম নাই, অর্থাৎ প্লুরাল নাউন নাই, যে কারণে মিউজিক এটাও কিন্তু সঠিক। অন্যদিকে হি বট সাম পিস অফ চিজ, এটা কিন্তু ভুল, কারণ এখানে সাম পিস অফ চিজ, এখানে এটা কিন্তু হবে না, সামের পর অবশ্যই প্লুরাল নাউন হবে। সুতরাং সঠিক কিন্তু বি ও সি। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ কারেক্টলি স্পেলড, সঠিক বানান। এখানে পার্লামেন্টের যে সঠিক বানান তা হচ্ছে সি নাম্বারে, PARLIAMENT, এটি হচ্ছে পার্লামেন্ট বানানের সঠিক স্পেলিং। চুজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য আন্ডারলাইনড ওয়ার্ড। সাবোটেজ কেম ফ্রম দ্য ফ্রান্স সাবোটার হুইচ মিন্স টু ক্লাটার উইথ ওয়ান্ডার শুজ। হুইচ মিন্স টু। এই প্রশ্ন সম্পর্কে যদি কারোর কাছে কোনো ব্যাখ্যা থাকে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সিলেক্ট দ্য সেন্টেন্স উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম, অর্থাৎ সঠিক সেন্টেন্স। এ নাম্বার, ইফ সেলিনা হ্যাড দ্য মানি শি উড বাই এ ফার্স্ট কার। এখন সেকেন্ড কন্ডিশনালের নিয়ম অনুযায়ী ইফ ক্লজটি যদি সিম্পল পাস্ট টেন্সে থাকে তাহলে অপর ক্লজটি সাবজেক্ট প্লাস এরপর উড প্লাস মূল ভার্ব বসে। লক্ষ্য করুন, এখানে প্রথম যে ইফ ক্লজ অর্থাৎ সেখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্স আছে, কারণ এখানে কিন্তু হ্যাড আছে, হ্যাড কিন্তু পাস্ট ফর্ম, যে কারণে ইফ সেলিনা হ্যাড দ্য মানি, যদি সেলিনার টাকা থাকতো, শি উড বাই এ ফার্স্ট কার, তাহলে শি হচ্ছে সাবজেক্ট এবং এরপর মূল ভার্ব বসছে, যে কারণে এটি হচ্ছে সঠিক বাক্য। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের আয়োজন কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং কোনো তথ্য সম্পর্কে কোনো মতামত থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।